আরব দেশগুলোতে যেখানে ইসলামের জন্ম হয়েছে সেখানে আজও টিকে আছে পুরাতন ধর্ম ইয়াজিদি। ইয়াজিদি এমন এক সম্প্রদায় যারা নিজেদের ঐতিহ্য এবং স্বতন্ত্র ধর্ম পরিচয়কে সংরক্ষণ করার চেষ্টা করেও ধীরে ধীরে পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে যাচ্ছে। এদের অত্যন্ত পবিত্র স্থান লালিশ। তারা লালিশকে মুসলিমদের মক্কা, খ্রিস্টানদের জেরুজালেমের মতোই পবিত্র বলে মনে করে। লালিশ একটি ছোট্ট পাহাড়ে গড়ে ওঠা গ্রাম, যেটি ইরাকের কুর্দিস্তানে অবস্থিত। অথচ সবুজে ঘেরা এই ছোট্ট পাহাড়ে মাত্র 25 জনের বাস। সেখানে ইয়াজিদিদের প্রধান ধর্মীয় নেতারা সবাই বাস করেন। 7,000 বছরের পুরনো এই ধর্মীয় বিশ্বাসের অনুসারীর সংখ্যা বিশ্বব্যাপী 7 লাখ। এদের অনেকে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং অস্ট্রেলিয়াতে পুনর্বাসিত হয়েছে। অনেকে বিশ্বের অন্যান্য শরণার্থীদের সাথে মিশে এখনও উন্নত দেশগুলোতে আশ্রয়ের চেষ্টা করে যাচ্ছে। আর হাজার হাজার ইয়াজিদি বাস করছে ইরাক আর সিরিয়ার শরণার্থী ক্যাম্পে। ইয়াজিদি ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্মীয় ঐতিহ্যের একটি। ইয়াজিদি শব্দের আবিধানিক অর্থ হল আল্লাহর উপাসক। এই শব্দটি মূলত ফার্সি ভাষা থেকে এসেছে। ইয়াজিদিরা তাদের দেবতাকে ইয়াজেতান বলে ডাকে। ইয়াজিদিরা বিশ্বাস করে যে ইয়াজিদিজম বা ইয়াজিদিবাদ হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ধর্ম। খ্রিস্ট ধর্মের কিছু কিছু বিষয় এক হওয়ায় এই ইয়াজিদি ধর্ম এই দুই ধর্মের মতোই অনন্য। ইয়াজিদিরা বিশ্বাস করে ঈশ্বর এই পৃথিবী আর আদম হাওয়াকে সৃষ্টি করতে সাহায্য করার জন্য 7 জন ফেরেশতা সৃষ্টি করেন। এরপর ঈশ্বর এই 7 জন ফেরেশতাকে বললেন, তোমরা আদমের সামনে মাথা নত করো। একজন বাদে বাকি 6 জন ফেরেশতা ঈশ্বরের আদেশ পালন করল। যে ফেরেশতা মাথা নত করল না, ঈশ্বর তাকে পৃথিবীতে নির্বাসিত করলেন ময়ূর বেশে, এবং সে মালাইকা আত্তাউস ময়ূর ফেরেশতা নামে পরিচিত হলো। পরবর্তীতে ঈশ্বর এই ফেরেশতাকে সকল ফেরেশতা এবং পৃথিবীতে মানুষের দায়িত্ব দেন। এটি মূলত ইয়াজিদের উপর নিপীড়নের মূল কারণ। যেখানে দেখা যায় ইয়াজিদিরা একজন পতিত ফেরেশতাকে উপাসনা করে। ইসলাম এবং খ্রিস্ট ধর্ম মতে শয়তান হচ্ছে সেই পতিত ফেরেশতা, এবং অনেক মানুষ বিশ্বাস করেন ইয়াজিদিরা তাহলে শয়তানের উপাসক। কিন্তু ইয়াজিদিদের মতে ইয়াজিদিরা শয়তানে বিশ্বাস করে না এবং শয়তান পাপের উৎস একথাও মানতে নারাজ। এদের বিশ্বাস ঈশ্বর প্রদত্ত সমস্ত ভালো কিছুই মানুষের জন্য, এবং মন্দ যা তা সব মানুষের এই কাছ থেকে আসে। ইয়াজিদিরা ঈশ্বরকে এত পবিত্র মনে করে যে তারা সরাসরি তার উপাসনাও করে না। তাদের মতে ইয়াজিদান সমগ্র মানব সৃষ্টির স্রষ্টা, তবে তিনি মহাবিশ্বকে রক্ষা করেন না। এই কাজটি তার অবতার দ্বারা করা হয়। ইয়াজিদিরা ময়ূরের দেবতার পাশাপাশি তার ময়ূরের পালককেও পূজা করে। ইয়াজিদিদের আরেকটি ধর্মীয় বিশ্বাস হচ্ছে তারা প্রকৃতি পূজারী। তাদের মন্দিরের ফটকে একটি কালো রঙের সাপের প্রতিকৃতি থাকে, যাকে তারা প্রকৃতির মা হিসেবে বিবেচনা করে। তারা কখনো সাপ হত্যা করে না, এমনকি সেটি বিষাক্ত হলেও। ইয়াজিদি ধর্ম মতে অন্য ধর্মের কেউ ইয়াজিদি ধর্ম গ্রহণ করতে পারবে না। ইয়াজিদি হতে হলে তাকে ইয়াজিদি বাবা মার সন্তান হতে হবে। এর মানে হলো কেউ ইয়াজিদি না হলে ইয়াজিদি হতে পারবে না। ধর্মীয় আরও কিছু প্রথা এই ধর্মকে দিন দিন সংকুচিত করে ফেলছে, যার মধ্যে রয়েছে এদের বিবাহ নিজেদের ধর্মের মধ্যেই হতে হবে। ইয়াজিদিরা দৈনিক 5 বার প্রার্থনা করে। নিবেজা বেরিসপেদে ভোরের প্রার্থনা, নিবেজা রুজিলা 3 সূর্যোদয়ের প্রার্থনা, নিবেজা নিভ্রো দুপুরের প্রার্থনা, নিবেজা এবারি বিকেলের প্রার্থনা, নিবেজা রুজাভাবুনি সূর্যাস্তের প্রার্থনা। তবে বেশিরভাগ ইয়াজিদি মাত্র 2 বারই প্রার্থনা করে, আর তা হলো সূর্যোদয় এবং সূর্যাস্তর সময়। এই 2 সময় এরা সূর্যের দিকে এবং বাকি সময়গুলো লালিশের, যেখানে এদের পবিত্র মন্দির অবস্থিত, দিকে মুখ করে প্রার্থনা করে। এই দৈনিক প্রার্থনা বাইরের লোকেদের উপস্থিতিতে করা নিষিদ্ধ। বুধবার হচ্ছে ইয়াজিদের পবিত্র দিন এবং শনিবার হলো বিশ্রামের দিন। ইয়াজিদিদের প্রধান ধর্মীয় উৎসবের একটি হচ্ছে ইরাক এর উত্তর মসুলের লালিশে অবস্থিত শেখ আদি ইবনে মুসাফির শেখ সাদি এর মাজারে 7 দিনের হজব্রত বা তীর্থ ভ্রমণ পালন। যদি সম্ভব হয় প্রত্যেক ইয়াজিদি তাদের জীবদ্দশায় একবার শেখ সাদির মাজারে তীর্থ ভ্রমণের চেষ্টা করতে বলা হয়েছে। তীর্থ ভ্রমণের সময় তারা নদীতে গোসল করে, তাউস মেলেকের মূর্তি ধৌত করে এবং শেখ সাদির মাজারে শত প্রদীপ জ্বালায়।